এখনও নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। নতুন মৌসুম আর আমদানির পরেও কমছে না দাম। স্বাভাবিক সময়ের তুলনায় কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা বেশিতেই বিক্রি হচ্ছে চাল। প্রভাব পড়ছে বিক্রিতেও। ওনারা দামগুলো স্টক করে রাখা পরে ওনাদের ইচ্ছে মতো ওনারা রেট দেয় বাজারে। তখন আমরা বাজারে আমরা যেহেতু ব্যবসা করি, আমরা আনতে হলে ওনার রেটে আমরা আনতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। মোটামুটি যেটা দাম অনেক বাড়তে রাখতে ওটা থামছে, কিন্তু এখনো দাম কমার মতো কোনো পরিবেশ পরিস্থিতি আমরা দেখি না, তবে এটা কমান দরকার। দাম নাগালের মধ্যে না আসায় ক্ষুব্ধ ভোক্তারা। প্রয়োজনের তুলনায় কম নিচ্ছেন কেউ কেউ। চাউল অন্যদিকে না চলে, চাউল বাচ্চা খারা ধরা চলবে না, চিকুন না খাক মোটা চাউল তো খাইতে হবে, তাই না? চাউল তো খাইতে হবে। মিনিকেট বলতে কোনো অরিজিন বলতে কোনো ধান নেই, কিন্তু তারা কী করে চাউলটাকে প্রসেস করে চিকন চাউলের দাম বেশি, সেখানে অপকর্ম করে। সেই সব অপকর্মের আপনার পরিণতি বহন করতে আমাদের। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটেরও সমাধান হয়নি। দোকানে ঘাটতি রয়েছে ৫ লিটার বোতলের। এ নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝেই রয়েছে ক্ষোভ। আমরা শুনছি যে ওরা কি নাকি দাম বাড়াবে। দাম বাড়াইলে বাড়াক, অসুবিধা না, তবু তো মানুষের তেলটা পাবে, কিন্তু দাম বাড়াবে বলে দাম তেল দিতেছে না। এখন কাস্টমাররা তেল পায় না, আমরা তেল বিক্রি করতে পারি না। এখানে মিলার বা এলসি কোনো সমস্যা হচ্ছে যে মাঝখানে যারা স্টক আছে, যারা বড় বড় ব্যবসায়ী আছে, তারা এটাকে পুঁজি করে জনগণের কাছ থেকে টাকা বেশি নেওয়ার জন্য এটা একটা প্রচেষ্টা চালাচ্ছে আর কি। স্বস্তি কেবল শীতের সবজিতে। পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম নাগালের মধ্যেই রয়েছে। সবজি ছাড়া বাকি নিত্যপণ্য, বিশেষ করে চাল ও তেলের উপর সরকারের নজরদারি বাড়ানোর প্রত্যাশা করছেন সবাই। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।